হয়ে পড়ে। দেখেছেন এরকম দৃশ্য? মানে পৃথিবীর মানুষের সাথে বাটপারি করতে করতে আল্লাহর সাথেও বাটপারি করে। খুব গ্যাস্ট্রিক রে বাবা, আর সিয়াম রাখতে পারি না, সারা বছর তেলে ভাজা খাবে, নো প্রবলেম এট অল। যখন রামাদান মাস আসবে, আই এম সাফারিং ফ্রম গ্যাস্ট্রিক, আছে না এই ক্যাটাগরির লোক। তো তাদের জন্য সতর্ক বার্তা স্বরূপ কয়েকটা হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, অতঃপর দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন, এসে আমাকে উঠে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেন আমার সাথে, আমাদের সাথে আপনি চলুন। তো তারা দুজন আমাকে নিয়ে যেতে লাগলো একটা পাহাড়ের উপরে। আমি তাদেরকে বললাম যে না, আমি পাহাড়ে উঠতে পারবো না। তো তারা উভয় আমাকে বললেন, আমি আপনাকে সাহায্য করছি পাহাড়ে ওঠার জন্য। অতঃপর তারা উভয় আমাকে সাহায্য করলো পাহাড়ে ওঠার জন্য। আমি শেষে পাহাড়ে উঠলাম। ওঠার পরে দেখলাম খুব তীব্র চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি তাদের দুজনকে লক্ষ্য করে বললাম, আচ্ছা তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের? তখন তারা উভয় আমাকে বললেন যে এই আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের চিৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাচ্ছিলেন, দুজন ফেরেশতা এসে তাকে নিয়ে গেলেন পাহাড়ের উপর। প্রথম তিনি যে আওয়াজটা শুনলেন, তারা সেই আওয়াজ ছিল জাহান্নামীদের। অতঃপর তিনি বললেন, তারা আমাকে বলে আরেকটু উপরে উঠুন। আমি তাদের কথা মতো তাদের সাহায্য নিয়ে আরেকটু উপরে উঠলাম। ওঠার পরে দেখছি বড় বড় মোটা মোটা রশি দিয়ে পায়ের যে মোটা রগ বা গিরা, ওইখানে টাঙিয়ে উল্টো করে মানুষকে টাঙিয়ে রেখেছে, এবং তাদের এই মুখ থেকে চিরে চিরে, গাল চিরে চিরে রক্ত টপ 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 করে পড়ছে। এক মিনিট, কোনদিন গরু ছাগলের গোস্ত কিনতে গিয়ে দেখেছেন কি উল্টো ঝুলানো থাকে? দেখেছেন? সেম এই ঘটনা মনে করেন, কিন্তু ওখানে ছাগল দেখেছেন, এখানে মানুষ। যেমন করে রক্ত টপ টপ করে পড়ে খাসি, গরুটা সাধারণত কম ঝোলায়, খাসিটা ঝোলায়। তো তেমন দৃশ্য দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারা তীব্র চিৎকার করছেন, তাদের গাল থেকে মুখ থেকে চিরে চিরে রক্ত টপ টপ করে পড়ছে। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা তোমরা কি বলতে পারো এরা কারা? তো তখন তিনিরা বলছেন, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা সময়ের আগে ইফতার করে নিত। কি করত? সময়ের আগে ইফতার করে নিত। এখন সময়ের আগে ইফতার মানে কি? যে ব্যক্তি সিয়াম থেকে আগে ভেঙে ফেললো, অথবা যে ব্যক্তি সারাদিন সিয়াম পালন করলো না, রাস্তা রাস্তায় বিড়ি টেনে বেড়াচ্ছে, রামাদান মাস চলছে, ওই মোড়ের দোকানে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাচ্ছে আর বলছে বাপরে বাপ কি গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেছেন উল্টো লটকিয়ে তাদের এই গালটাকে চিরে রক্ত টপ টপ করে পড়ছে। রোজা কি ছাড়া যাবে? কি বলেন? জি, অসম্ভব। খবরদার, পৃথিবীতে যতদিন বাঁচবেন, আপনি যতক্ষণ না পাগল হয়ে যাচ্ছেন আর অসুস্থ হচ্ছেন, তার আগ পর্যন্ত আপনাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করবেন কলিজা দিয়ে। আল্লাহকে বলবেন, আল্লাহ সারা বছর রোগে ভুগি, তুমি আমাকে সুস্থতা দান করো, আমি সিয়াম পালন করবই করব। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে। আর ভালো মানুষ যদি ভয় করে, ও অটোমেটিক্যালি এমনি অসুস্থ হবে। এজন্য আর কয়েকটা দিন আছে, প্রস্তুতি গ্রহণ করুন। হাদিস নম্বর 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার মিম্বারের প্রথম ধাপিতে উঠলেন। কোনো কথা আমরা শুনতে পেলাম না। প্রথম ধাপিতে উঠে তিনি বলছেন আমিন। অতঃপর তিনি দ্বিতীয় ধাপিতে উঠলেন, বলছেন আমিন। অতঃপর তিনি তৃতীয় ধাপিতে উঠলেন, বলছেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুই তো বুঝতে পারলাম না। আরে দোয়া করলে না হয় শেষে আমিন বলতে হয়, তা আপনি যে একে একে উঠলেন আর আমিন বললেন,
এর ঘটনাকে একটু ব্যাখ্যা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো, এসে জিবরাইল আমাকে বলছে, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আমিন। তখন আমি বললাম আমিন। এক মিনিট একটু, যে ব্যক্তি যে দোয়া করছে সে হচ্ছে ফেরেশতাদের সর্দার। যে দোয়া করছে, যে যারা রমাদান মাস পর পরেও গুনার বোঝাকে কমাতে পারলো না, ধ্বংস করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই দোয়াটা কে করছে বলেন তো? ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। যিনি আমিন বলছেন তিনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। যিনি আমিন বলছেন তিনি একদিনও মিথ্যা কথা বলেননি। যিনি আমিন বলছেন তিনি নবীদেরও সর্দার। যিনি আমিন বলছেন তিনি নবীদের ইমামতি করেছেন। যিনি দোয়া করছেন তিনি ফেরেশতার সর্দার, আর যিনি আমিন বলছেন তিনি নবীদের সর্দার। জি, কেউই গুটকা খায় না, কেউই পানবিড়ি জর্দা সিগারেট খায় না। দোয়া যে কবুল হবে গ্যারান্টি, কোনো সন্দেহই নাই। কথা কি বোঝাতে পেরেছি? আমি আপনি দোয়া করলে কবুল নাও হতে পারে। কেন? ওই যে পেছনে হারামখোর আছেন আমরা, কি বুঝেন না আমার কথা? তাহলে যে দোয়া করছে আর যে আমিন বলছে, এদের কি কোনো সন্দেহ আছে? 1%, 0.01% কিছু আছে কি? নাই। অতএব রমাদান মাস পেয়ে যদি গুনাহ ক্ষমা করাতে না পারেন, আপনার মতন কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই, ফেরাউনও না। কথা বোঝাতে পেরেছি? 2, যেই ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, বাজে অবস্থায় উভয় অথবা একজনকে পেল, তাদের সাথে ভালো আচরণ করলো না, অর্থাৎ তার জান্নাতকে কনফার্ম করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। শুধুমাত্র এসআইআর বলেছে বাবার 2002 সালের ভোটার লিস্ট লাগবে, তখন ছেলে বাবাকে 17 বছর আগে তাড়িয়ে দিয়েছে, এখন খুঁজছে, মা আব্বার 2002 সালের ভোটার লিস্টটা নাই গো, আমি যে বড় বিপদে পড়ে গেছি। আরে বেটা, তুই এমনি আল্লাহর খাতায় এনআরসি। কথা বুঝেননি? বাবাকে শুধু এনআরসির দিনে বা এসআইআর দিনে খুঁজলে হবে না। বাবা মা হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। তাদের সামনে আপনি উফ শব্দটুকু করতে পারবেন না। অতএব বাবা মার বয়স হয়েছে, তাদের সাথে আর আচরণ ভালো করুন, তারা বাচ্চার মতো হয়ে গেছে। আপনাকে জমি দেয়নি, তারপরেও তার সাথে ভালো আচরণ করতে হবে। আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো, গোটা গ্রামের লোক সাক্ষী, তারপরেও তার সাথে ভালো আচরণ করতে হবে, করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার কাফের বাবা তাকে তাড়িয়ে দিয়েছে, তারপরে বলছে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আসসালামু আলাইকুম। এটা কি চাঁদদিখানিক ব্যাপার? বাবা তাড়িয়ে দিয়েছে, জমির ভাগ তো দূরের কথা। তার মানে বাবা মা জীবিত থাকলে তাদের মাধ্যমে জান্নাত নিয়ে নিতে হবে। যদি না নিতে পারেন আপনার কপাল পোড়া। 3, যে ব্যক্তি এই নামটা শুনলো মুহাম্মদ, ও যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। আপনারা অনেকেই, আমি যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি, অনেকেই বলেননি, খবরদার আজ থেকে পরিবর্তন করবেন। গোটা বক্তৃতা আপনি শুনেন, আমার কোথাও আমি মোহাম্মদ বলবো দিয়ে চুপ থাকবো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। কেন? আমার ভয় লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কি, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বলছে আলাইহিস সালাতু সালাম, আর তিনি বলছেন আমিন। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আপনাকে দরুদ পড়তেই হবে। দরুদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অত্র হাদিসে আমরা 3টে গুরুত্বপূর্ণ জিনিস পেলাম। তার প্রথমটা হচ্ছে, রমাদান মাস মানুষ পেল কিন্তু যদি ক্ষমা করাতে না পারা হয় নিজের পাপকে, সে ব্যক্তি ধ্বংস অনিবার্য। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন একটা আমল বলেন যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, খুব দামি আমল আমাকে বলেন। তখন তিনি আমাকে বললেন, তুমি সিয়াম পালন করো। অতঃপর আমি তাকে বললাম, আপনি আমাকে আরো একটা আমলের কথা বলেন। তখন তিনি আমাকে বললেন, সিয়াম পালন করো। অতঃপর আমি তাকে বললাম, আপনি আমাকে আরো একটা আমলের কথা বলেন। তিনি আমাকে বললেন, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমতুল্য এমন নেকিদার আমল
আল্লাহ তাআলার জমিনে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি সিয়ামে কত নেকি? না, যদি মনে করেন যে আপনি শুনবেন তো একটা হাদিস শোনাই আপনাকে, শোনাবো? একটা হাদিস শুনেন। রামাদানে আপনি কটা সিয়াম পালন করেন বলেন তো? পুরো মাস 29 অথবা 30? আচ্ছা, হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করে, কতদিন? একদিন, তো সেই ব্যক্তির আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হয়, পরিখা খনন করা হয়। 1 মিনিট। এই লোকটার নাম হচ্ছে আব্দুর রহমান, এটার নাম, আর এইটা হচ্ছে জাহান্নাম। এ দুজন এত, মানে আব্দুর রহমান এত পাপ করেছে যে আব্দুর রহমান আর জাহান্নাম এভাবে লেগে আছে, এভাবে। এখন আব্দুর রহমান কি করেছে? আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা করেছে। কটা রোজা? একটা। তখন ধরেন আল্লাহ তাআলা ফেরেশতাকে লাগিয়ে দিয়েছে, এক কাজ করো, আব্দুর রহমান আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করো। আচ্ছা, এইটা আব্দুর রহমান আর এটা জাহান্নাম, এর মাঝে যদি কোদাল দিয়ে কোপ মারা হয়, এ কি সরবে না? সরবে না একটু? আর এক কোদাল মারলে সরবে তো? সত্যি সত্যি একটু দূরে যাবে তো? এবার হাদিস বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটা সিয়াম পালন করলে জাহান্নাম আর তার মাঝে, মানে আপনার মাঝে আমার মাঝে একটা গর্ত খনন করায়, ক্যানেল খনন করা হয়। সাহাবাই কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্যানেলটা কতটা চওড়া? ক্যানেলটা কতটা চওড়া? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্যানেলটা হচ্ছে চওড়া এই জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, মা বাবা শেখায়নি? কথা বুঝেননি? মানে আমি শাহিনুর রহমান এত পাপ করেছি, আমি এখন এখানে জাহান্নামের সাথে লেগে আছি। একটা সিয়াম পালন করলে জাহান্নাম কোথায় গেছে বলেন তো? একেবারে এক আসমান। এক আসমান মানে আপনাকে কি দিয়ে বোঝাই? কেউ বলছে 500 বছরের রাস্তা, কেউ বলছে 770 বছরের রাস্তা, কেউ বলছে 100 বছরের পথ। একদিন সিয়াম পালন করলো, বুঝতে পেরেছেন? এখন সিয়াম করবেন কি না করবেন, দ্যাটস আপ টু ইউ, এটা আপনার ব্যাপার। আমি মাত্র কয়েকটা কথা বললাম, এতে আপনি বুঝে যাবেন যে কি করতে হবে কি করতে হবে না। অতএব রামাদানকে আপনাকে স্বাগত করতে হবে। আসুন, তার পূর্বে আপনার ইমানের খুঁটিটা নড়বড়ে আছে কিনা একটু টেস্ট করে নেন, এরপর আপনার ইমানকে রেডি করে নেন, অতঃপর আপনার সিয়াম কাজে লাগবে, নইলে সিয়াম কোনো কাজে লাগবে না। ইমান কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। পৃথিবীর সবচেয়ে কঠিন বাক্য এটা। কি বলেন তো? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন? একটু থাক, হাদিসটা একটু পেছনে নিয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বলছেন, হে মক্কাবাসী, জি বলেন বলেন, একটু আসেন আসেন আসেন। সব মানুষ জড়ো হয়ে গেছে। জি কিছু বলছেন? আমি যদি আপনাদেরকে কোনো কথা বলি আপনারা কি মেনে নেবেন? তো সবাই বলছে, আপনার মতো ভালো মানুষ আমাদের মক্কাতে নাই, আপনার মতো ভালো মানুষ মক্কাতে নাই। আপনি আলামিন, আপনি সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, দারিদ্রতার সাথে আপনি থাকেন, অসহায়ের বোঝা আপনি বহন করেন, আপনি খুবই যে আমানতদার মানুষ, আপনি এতদিন পর্যন্ত আপনার সাথে চলছি, কোনো মিথ্যা কথা বলেন না, আপনি খুব ভালো মানুষ। বলেন বলেন বলেন, কি বলতে চাইছেন? তখন তিনি বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, একটা বাক্য। তিনি বলেননি যে নাভির নিচে হাত বাঁধা চলবে না, তিনি বলেননি যে আঙুল তাশাহুদে একবার নড়ানোর হাদিস নাই, তিনি বলেননি যে সালাত শেষ করে সম্মিলিত মোনাজাত করতে হবে, চলবে না, তিনি বলেননি যে সুদ চলবে না, কিচ্ছু বলেননি। শুধু একটা বাক্য বলেছেন, কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই জাতি শোনো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা বেঁচে যাবে। যে লোকগুলো এখন তার সাথে ছিল,
তার মধ্যে এক চাচা উঠে বলছে, আরে 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 কি বলছে দেখো গো, একে এলাকা ছাড়া করতে হবে, হত্যা করতে হবে। চাচার নাম কি ছিল? আবুল আহাব। চাচা কি বলছে? একে হত্যা করতে হবে, নাহলে গ্রাম ছাড়া করতে হবে। কেন বলেন তো? যেই বলেছে এক আল্লাহর ইবাদত করতে হবে, তখন মক্কার মানুষ অর্ধেক পাল্টে গেছে, তার কথা শুনে নেই। অথচ একটু আগে বলছে তোমার মতো ভালো মানুষ কেউ নেই, অথচ এখন বলছে তোমার মতো খারাপ মানুষ কেউ নেই। কেন? তাদের 360টা মাবুদ ছিল, লাত, মানাত, উজ্জা, হবল। ওরা বুঝে গিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে মানতে হবে, যাকে আবার দেখা যায় না। আমরা 360টা আল্লাহকে মানি, এক আল্লাহকে সন্তুষ্ট হওয়া যায় না কি? তখন তাকে গ্রাম ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ার, প্রাণে মারার হুমকি দিয়েছে। এটা হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার জন্য